সুস্বাগতম বন্ধুরা, জানা অজানা চ্যানেলে। আজ আমরা ছোট্ট একটি গল্প উপস্থাপন করছি, সঙ্গে থাকুন। রোদ ঝলসানো দুপুর, কয়েকজন চাষি মাঠে কাজ করছে। তার মধ্যে একজন সোজা হয়ে দাঁড়াতে চেষ্টা করে, কোমর তার বেঁকে যায়। ভাবে প্রতিদিনের এই হাড় ভাঙা খাটুনির মধ্যেও সে সচ্ছলতার মুখ দেখে না। ঈশ্বর কি কোনোদিনও তার দিকে মুখ তুলে তাকাবেন না? চোখ তার ঝাপসা হয়ে আসে। রাত ভোর হয়। চাষি তার ঘরের খড়িবনের বেড়ার ধারে দাঁড়িয়ে শপথ করে, আমি কিছুতেই হার মানব না। আরো ভোরে উঠব, আরো রাত পর্যন্ত কাজ করব, নিজের ভাগ্যকে আমি বদলাবই। পরদিন সকালে চাষি তার বাড়ির সামনের বাগানে আবার ক্ষেতির কাজ শুরু করেছে। এরকম সময় সামনের গাছটাতে একটি অচেনা পাখি এসে বসে আর জোরে জোরে ডাকতে থাকে। প্রথমে তো চাষি লক্ষ্য করে না, কিন্তু কিছুক্ষণ পরে যেন সে চাষিকে তার নিজের দিকে টানতে থাকে। চাষি হাতের কাজ ফেলে তার দিকে এগিয়ে যায়। পাখির উদ্দেশ্যে বলে, তুই কি বলতে চাইছিস? তুইও কি আমার ভাগ্যকে পরিহাস করছিস? পাখিটি বলে, এবার চাষির দুঃখের দিন শেষ। সে তাকে সেই কথাই বলতে এসেছে। কথার জবাবে পাখি মানুষের গলায় কথা বলে ওঠে। তাই দেখে চাষি অবাক হয়ে যায়। পাখির কথা মতো সে পূর্বমুখে হাঁটতে শুরু করে। দিন ভোর হাঁটার পরে সত্যি সত্যি সামনে দেখে এক গভীর জঙ্গল। এই জঙ্গলের কথা সে অনেকবার শুনেছে। এই জঙ্গলে বাঘ, ভাল্লুক, আরো কত জঙ্গলি পশু আসে। যারা এখানে কাঠ কাটতে আসে তারা কেউ বেঁচে ফেরে না। তবুও আজ চাষি বুকে সাহস জগিয়ে সে সামনে হাঁটতে শুরু করে। সত্যি কথা বলতে কি, কে যেন তাকে সামনের দিকে টেনে নিয়ে যাচ্ছিল। সমস্ত রাত একটি গাছের তলায় কাটিয়ে আবার চাষি সকাল থেকে হাঁটতে শুরু করে। আর মাঝে মাঝে ভাবে, পাখির কথা বিশ্বাস করা কি ঠিক হলো? আকাশে পাখিরা উড়ে চলে, সাদা মেঘ ভাসতে থাকে নীল আকাশের বুক চিরে। অজানা এক লক্ষ্য পূরণের উদ্দেশ্যে। কি হবে শেষে? চাষি কি পাবে তার কাঙ্ক্ষিত অমূল্য রত্ন, নাকি পাখির কথা হবে? চলুন দেখি শেষে। তারপর আসে আরো গভীর জঙ্গল, যে জঙ্গলের ভেতর দিয়ে পথ দেখা যায় না। তবুও সে সারা জীবনের দুঃখ যন্ত্রণার কথা মনে করে বুকের মধ্যে সাহস সঞ্চয় করে সামনের দিকে এগিয়ে চলে। প্রতি মুহূর্তে বন্দির ভয় তাকে তাড়া করে বেড়ায়। গভীর জঙ্গল, কেউ নেই, সে একলা চলেছে। তখন দিনের আলো সবে একটু একটু দেখা যাচ্ছে। সামনে কি দেখছে সে? এটাই তো সেই সোনার দুটি পায়রা, যাদের কথা পাখি বলেছিল। ঠিক সেই রকমই তো দেখতে, পুরো সোনার দুটি পায়রা যেন সামনে বসে আছে। সে তার নিজের চোখকেও বিশ্বাস করতে পারছে না। মনে পড়ে গেল, সে বলেছিল অনেক সোনার ডিম দেখতে পাবে। আশেপাশে সে খুঁজতে শুরু করলো। তারপরে তার চোখ পড়ে গেল এক জায়গায় প্রচুর সোনার ডিমের মতো কি যেন জড়ো করা। তখনই একটাকে হাতে তুলে নিয়ে দেখতে শুরু করলো। অদ্ভুত, পায়রাগুলো কিছুই বলল না। সে নেড়ে চেড়ে ভেঙে চেপে দেখতে থাকলো, সত্যি কি এটা সোনার ডিম? সে যে আজ নিজের ভাগ্যকে বিশ্বাস করতে পারছে না। সত্যি কি ঈশ্বর এতটা দয়াশীল তার প্রতি? সেই ডিমগুলোর মধ্যে থেকে একটি বড় ডিম তুলে নিল। তারপর যেমনটা পাখিটি বলেছিল যে একটি মাত্র ডিম নিয়ে ফিরে আসতে,
যদি বেশি লোভ করে আরো বেশি নিতে চেষ্টা করে তাহলে সব ডিমই সত্যিকার ডিম হয়ে যাবে। তাহলে আর চাষির বড়লোক হওয়া হবে না। তখনই সে ওই ডিমটি নিয়েই পেছনে না তাকিয়ে সামনের পথে হাঁটতে শুরু করে। গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে এই রকম আরো গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।